আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এত আলেম মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন? আসলে তো কথাটা সত্য। বাংলাদেশে যে পরিমাণ মসজিদ মাদ্রাসা রয়েছে, যে পরিমাণ আলেম রয়েছে, এখন আলেমদের যে দাপট, সেটা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সমাজে বলেন, সরকারে বলেন, সব জায়গাতে। এবং আপনি দেখবেন সরকারি অফিসগুলোতে যে পরিমাণ লোকজন নামাজ কালাম পড়ে, তো আসলে এত আলেম, এত নামাজি ব্যক্তি থাকার পর দেশে এত অন্যায় অন্যায় অদুর্নীতি কেন আসে? এর কারণটা হচ্ছে যে প্রত্যেকটা দুর্নীতিকে জাস্টিফাই করে দিয়েছে আলেম সমাজ। আলেম সমাজ যার কাছে টাকা আছে তার পক্ষে কথা বলে, আলেম সমাজ ন্যায়ের পক্ষে না গিয়ে যার কাছে টাকা আছে তার পক্ষে কোনো হাদিস দাঁড় করায়, কোনো কোরআনের আয়াত দাঁড় করায়, হয়তো কোরআনের আয়াতটা ওখানে যায় না, তারা দাঁড় করায় বিভিন্ন উদাহরণ দিয়ে। আলেম সমাজই আসলে দেশে বর্তমান সময়ে দেখেন আপনি, আমেরিকাতে কিন্তু কোনো আলেম নেই, আলেম থাকলে ওদের পাত্তা নেই। বা উন্নত বিশ্বে বলি বা ইউরোপ বলি, ওখানে কিন্তু আলেমদের পাত্তা নেই, কিন্তু ওখানে কিন্তু মানে দুর্নীতিটা কম। ওখানে কিন্তু মানে কোনো ধরনের মানে কি বলা যায়, আখেরাতের ভয়ের কোনো কিছু বলা হয় না অত ওইভাবে। তারপরেও সেখানে দুর্নীতিটা কম। কেন আমার দেশে এত দুর্নীতি কেন? আমার দেশের দুর্নীতির মূল কারণ হচ্ছে আলেম সমাজ। তারা আসলে সত্যের পক্ষে নয়, তারা রাজনৈতিক ছাতা যেদিকে থাকে সেই দিকে তারা ধরে, স্বার্থের চাকা যেদিকে থাকে সেদিকে ধরে। আপনি অবাক হয়ে যাবেন যে প্রথমে একটা মাদ্রাসা দিয়ে, যেই ব্যক্তি একটা মাদ্রাসায় কোনো রকম ছোটোখাটো একটা টিনের মাদ্রাসা দিয়ে তারপরে কীভাবে যেন আলাউদ্দিনের চেরাগ পেয়ে এসে দেখা যায় ৫ তলা বিল্ডিং কেনার ক্ষমতা অর্জন করে, এরকম ভুরি ভুরি আছে। ঠিক তেমনইভাবে মসজিদ দিয়ে এরকম মানে আর্থিকভাবে অনেক উন্নতির চরম শিখরে চলে এরকম ভুরি ভুরি ইমাম, মুয়াজ্জেম, আলেমরা রয়েছেন। তো এই আলেমরা যদি সঠিকভাবে আল্লাহর বাণী প্রচার করতো এবং সঠিকভাবে লোকজনকে হেদায়েত করতো, অর্থাৎ লোকজনকে শিক্ষা দিত, তাহলে বাংলাদেশে দুর্নীতিটা কমতো। আপনি যাবেন প্রত্যেকটা সরকারি অফিসে, যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি ঘুষ খায় সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি হাতের তসবিহ দেখবেন, মুখে দাড়ি দেখবেন, মাথায় টুপি দেখবেন, এবং বিভিন্ন ইসলামিক দলের হয়তোবা তারা সদস্যও দেখবেন, কিন্তু তারা ঘুষ 1 পয়সাও ছাড়ে না। আসল ঘটনা হচ্ছে যে আলেম সমাজের দায়িত্ব পালন করছে না। তারা যেটা করছে সেটা হচ্ছে যে পয়সাওয়ালাদের সাথে মিলে গিয়ে তারা পয়সা কামাচ্ছে। যারা সত্যিকার আলেমের দায়িত্ব পালন করছে তাদের আসলে গুরুত্ব সমাজে তেমন একটা নেই। তো ফখরুল ইসলামকে যে কথাটা বলেছেন এটা সঠিক কথা। আলেম সমাজ তাদের সঠিক পথে যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত যেমন আলেম সমাজ সম্মানিত হবেন না, ঠিক তেমনইভাবে দেশের মানুষজন বুঝবে যে আলেম সমাজকেও কেনা যায়। ধন্যবাদ।